কীর্তন তো শুনছেন, বাড়িতে গিয়ে পালন করেন? তাহলে আর হলোটা কি? ওষুধ কিনবো, খাবো না, তো রোগ থাকবে না, রোগ কি এমনি এমনি পালিয়ে যাবে? মায়েদেরকে বলে রাখি, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল। আপনি 70 বারের বেশি কীর্তন শুনে ফেলেছেন, কিন্তু জীবনের কোনো পরিবর্তন আসেনি। বলছে সাধু সঙ্গ করলে চিত্ত শুদ্ধি হবে, কি তাই তো বাবা? আপনাদের ভুল ধারণাটা দেখে নিন। সাধু সঙ্গ মানে কি? সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ, ঠিক না ভুল? ভুল। সাধু সঙ্গ মানে সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ নয়। ওমা, তুমি 30 দিন সাধু সঙ্গ করলে, সাধু সঙ্গ মানে সাধুদের সঙ্গে থাকা। তো 30 দিন আমি সাধু সঙ্গ করলাম, সাধুদের সঙ্গে বাহু তুলে নৃত্য করলাম, হরি হরি বললাম, 30 দিন পর ঘরে এসে আবার ছাই পাশ খাচ্ছে, চিত্ত শুদ্ধি হবে? হবে না। তাহলে কি করা লাগবে? 30 মিনিট সাধু সঙ্গ করো। কত মিনিট? 30 মিনিট। যেটা তুমি সাধুদের মুখ থেকে ওই 30 মিনিট শুনবে, বাড়িতে এসে ওই কথাগুলো 30 দিন পালন করো, দেখবে জীবনের পরিবর্তন এসে যাবে। গ্যারেন্টি দিয়ে যাচ্ছে। একটা হরিবাসরে গিয়ে, আজকে এখানে এসেছেন, আজকের কথাই ধরুন, আমি যে কথাগুলো বলছি ভালো লাগছে তো না তেতো লাগছে গো? ভালো লাগছে কি জানি বাবা। হয়তো তোমার আমি যতগুলো, আমি 100টা কথা বলবো, 10টা কথা তোমার ভালো লাগবে, কিন্তু তুমি মনে রাখবে একটাই কথা। কটা? একটা। কোন কথাটা মনে রাখবে? যেটা তুমি বাড়িতে গিয়ে পালন করতে পারবে। এই কথাটা মনে করে নিয়ে যাও, বাড়িতে গিয়ে পালন করো। তাহলে আমি খুব কম করে ধরি মা, এই যে বছরটা, এই যে ফাল্গুন মাস থেকে তো প্রচুর কীর্তন হয় আমাদের আশেপাশে, ভাগবতী ও আশুতোষ এখানে প্রচুর হয়, তো খুব কম করে এই বছরের কথা বলছি। 7টা হরিবাসরে তো গেছেন, হ্যাঁ কি না? গেছেন তো 7টা হরিবাসরে। তাহলে যদি 7টা হরিবাসর থেকে আপনি একটা করে কথা নেন, তাহলে আপনার কটা কথা হচ্ছে? 7টা। হিসেবটা দেখুন, কটা কথা হচ্ছে? 7টা। তার মানে 1 বছরে আপনার জীবনে কটা পরিবর্তন আসছে? কটা? জোরে। মায়েদের ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, তাহলে জোরে বলো, কটা পরিবর্তন? এই 7টা কাজ তুমি রোজ পালন করবে তো? যে 7টা কথা তুমি শুনে এলে রোজ পালন করবে তো? তাহলে তোমার একদিনের কাজে কটা পরিবর্তন হচ্ছে? 7টা। তোমার একদিনে, তুমি এখন যেভাবে জীবন যাপন করছো, 1 বছরে একদিনে তোমার 7টা পরিবর্তন এসে যাবে। আরে জীবন পাল্টে যাবে। ভাবতে পারছো কোথায় তুমি পৌঁছে যাবে? করে তো দেখো, ভালো না লাগলে করো না, 1 মাস করে দেখো, আনন্দ এসে যাবে জীবনে। যেটা আমি তো বলছি মা, 100টা কথা বলবো, 10টা তোমার ভালো লাগবে, যেটা তুমি পারবে সেটাই তুমি মনে রাখো। যেমন কয়েকটা কাজ বলে দিয়ে যাই, আপনারা হয়তো করেন না। ঘুম থেকে উঠে দয়াময়কে প্রণাম করেন, বিছানায় বসে সবার আগে এই যে আমরা যে ঘরটায় শুই, যে ঘরটায় ঘুমোই, ওই ঘরে আমরা ফ্যামিলি ফটো লাগাই, বলে দয়াময়ের ফটো লাগলে ঘরটা নষ্ট হয়ে যায়। ঘুম থেকে উঠে নিজের বদন কখনো দর্শন করতেন, দয়াময়ের ঘুম থেকে উঠেই যেন তার বদন দর্শন করতে পারি। প্রণাম করে বলতে হবে সকালবেলায় বিছানায় বসে, কি আজকে যেন সারাদিন বেশি বেশি টাকা রোজগার করতে পারি, পরের ক্ষতি করতে পারি, বেশি করে পরের নিন্দা, পরের চর্চা করতে পারি। তাই তো বলতে হবে তো, বলবে না? কি বলবে? হে দয়াময়, তুমি আমাকে মানব দেহ দিয়েছো, সুস্থ মানব দেহ দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ, আমার আর কিছু চাই না। তাই তো বলতে পারবে? আমার আর কিছু চাই না বলতে পারবে? হ্যাঁ ঠিক তো? মন্দিরে গিয়ে আর কিছু চাইবে না তো? বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, চাও আমাকে দাও দাও চাইতে থাকো, কিন্তু বলতে থাকো কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। চেয়ে নেবে, টাকা দাও, গাড়ি দাও, দিয়ে বলবে আমার আর কিছু চাই না। বলতে বলতে অন্তর থেকে একদিন বাদ হয়ে যাবে।
আমার আর কিচ্ছু চাই না, হে দয়াময় শুধু এইটুকু কৃপা করো, আজকে সারা দিন যেন তোমার নামের মধ্যে দিয়ে আমি কাটাতে পারি, আমার দ্বারা আজকে যেন কোনো কুকর্ম না হয়। এইটুকু বলে নিলেন। বিছানা থেকে নামার আগে বর্ষমাতাকে প্রণাম করে নামতে হয়, বর্ষমাতা আজকে সারাদিন তোমার উপর না জানি কত অত্যাচার করব, কত বজ্র পদার্থ পরিত্যাগ করব, তুমি ক্ষমা করে দিও। বিছানা থেকে ঘুম থেকে নেমে সবার আগে কি কাজ করতে হয় জানেন? জীবন্ত পিতামাতাকে, জীবন্ত ভগবানকে প্রণাম করতে হয়। জীবন্ত ভগবান কারা? পিতামাতা। মনে রাখবেন 10 বার মথুরা, বৃন্দাবন, 20 বার নীলাচল ধাম, মায়াপুর ধাম পরিক্রমা করে ফেলেছি, কিন্তু ঘরে যদি আমার জীবন্ত ভগবান দুবেলা চোখের জল ফেলে, তোমার প্রতি কোনোদিনও গোবিন্দ কৃপা হবে না। তাই পিতামাতাকে প্রণাম করা লাগবে। যাদের পিতামাতা নেই তারা কি করবে? স্মরণ করে প্রণাম করে নেবে, কিন্তু প্রণাম করা লাগবে। আর বাবা নিজে করলে হবে না, বাচ্চাগুলোকে শেখাও। কারণ এখনকার ছেলে মেয়েদের এমন অবস্থা হয়ে গেছে, মা ছোটবেলায় অনেক, আর বুড়ো হয়ে গেলে মাকে দেখেন। আমি কি কৃপা পাবো না? আমি তো অন্য কিছু চাইনি, আমি শুধু তোমায় একটু সেবা দিতেছি। আর এই জগতে ভগবান সব সহ্য করতে পারে গো, সহ্য করতে পারে না ভক্তের অহংকার আর ভক্তের নয়নের বাড়ি। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব, আর এদিকে ও মা রাধারানী যে বসে আছে, কুঞ্জ সাজিয়ে মালা গেথে ধূপ দীপ আদি জেলে কতই আশা নিয়ে বসে আছে, বধূ আসবে, মিলন হবে। ললিতা অন্ধকার হয়ে গেল, কই বধূ তো এলো না। গধূলি বেলায় আসবে বলল, চারিদিকে অন্ধকার হয়ে গেল। আজও ছলনা করলো মাধব। আর কত কাঁদাবে বলতে পারো? আর কতদিন এভাবে থাকো? মাধব বারবার তুমি ছলনা করো, আজ তো আমি তোমাকে ডাকি, তুমি তো নিজে আসবে বলো, তবু এলে না। আর কত তুমি আমাকে কাঁদাতে পারো আমি দেখো। একদিন তোমাকেও ক্লান্ত হয়ে বলতে হবে, রাধে এত ভালোবাসো তুমি। রাধারানী এদিকে বসে বসে কাঁদছে। কথায় আছে, কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। আজকে সর্বনাশটা কার? আর পৌষ মাসটা কার? চন্দ্রাবলী। রাধারানীর কুঞ্জকে অন্ধকার করে চন্দ্রাবলীর কুঞ্জ আলোকিত করে বসেছে মাধব। আর চন্দ্রাবলী মনের আনন্দে সেই মাধবকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে সেবা দেয় আর বলে, মাধব ও গো মাধব গো, নিজ গুণে সেবা তুমি তব নিজ গুণে, নিজ গুণে এসে সেবা করো গো। মাধবকে সেবা দিয়েছে। এদিকে রাত হয়ে গেছে,
রাতের বেলা তো চন্দ্রাবলীকে যদি বলি চলে যাবো, চন্দ্রাবলী তো ছাড়বে না। এদিকে চন্দ্রাবলী বলছে মাধব রাত তো হয়ে গেছে, এবার শয়নে যা। তা মাধব চিন্তা করছে কথা না বাড়িয়ে শয়নে যাই, আর আমি ঘুমের অভিনয় করি শুয়ে থাকবো, আর চন্দ্রাবলী ভাববে আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে যাবে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব। এই চিন্তা করে মাধব শয়নে আছে, নয়নটা বন্ধ করি, আর চন্দ্রাবলী চরণ সেবা করছে। মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে মাধব প্রতি রাতে ঘুমোনো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে। কি মায়েরা প্রতি রাতে ঘুমন তো নাকি? ঘুমন না জেগে থাকে? প্রতি রাতে ঘুমন। তা একটা দিন যদি গোবিন্দের নাম আস্বাদন করতে একটু বেশি রাতে ঘুমোনো হয়, কি হবে? কিচ্ছু হবে না। আচ্ছা মায়েরা সত্যি করে বলুন তো, রাত্রি কটা পর্যন্ত সিরিয়াল দেখা হয়? 12টা, 10টা? মায়েরা বাবা 10টা পর্যন্ত দেখে বলেছে, মায়েরা কটা পর্যন্ত দেখো এবার ঠিক করে বলো? 12টা। বাবা, হরি বল হরি বল। আচ্ছা মা তখন ঘুম পায় না? ও দেখেছো, দেখো আমি কি কিছু বলেছি? আমি শুধু বলেছি ঘুম পায় না, তারাই সব বলে দিচ্ছে। বলে সিরিয়াল দেখলে ঘুম পায় না, কীর্তন শুনলে ঘুম পায়। একটা কাজ করবে মা, পরের বার থেকে কীর্তন শুনতে এলে হাতে করে, অনেকে হাতে করে ফুল নিয়ে আসে, শঙ্খ নিয়ে আসে, তোমরা একটা করে বালিশ নিয়ে আসো, ঘুমটা ভালো হবে না? আরে চিন্তা করে দেখো, ঘরে নরম বিছানা, এসিতে ঘুমোচ্ছ, তাও ঘুম ধরে না, ঘুমের ওষুধ নেই। যেখানে হরিবাসন এত জোরে মাইক চলছে, চিৎকার চেঁচামেচি, শক্ত একটা আসনের ওপর, মাটির ওপর বসে আছো, তাতেও ঘুম ধরে যাচ্ছে। কত শান্তির জায়গা, যেখানে ভগবান বিরাজ করে, এই রকম শান্তি বিরাজ কুমার। ভাবা লাগে ঘুম পাচ্ছে বলে হাসি পেল, এমনটা নয়। ভাবো ঘরে ঘুম ধরে না, আর এইখানে ঘুমোতে চাইছি না, ঘুম এসে যায়। কত শান্তির জায়গা। একটা কথা বলি রাখি মা, যে সন্তানের জন্য আপনি দিনের পর দিন রাত জেগেছেন, সে কিন্তু শেষ দিনে আপনার সঙ্গের সাথী হবে না। কিন্তু একদিন যদি আপনি গোবিন্দের সেবা করতে গিয়ে রাত জাগেন, আরে একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই, এত ঘুমের চিন্তা কিসে? 100 বছর আয়ু 50 বছর ঘুমিয়ে কাটায়, সারা জীবন যদি খাবে আর ঘুমোবে, নাম করবে কখন? একটা দিন একটু রাত পর্যন্ত জেগে থাকলে কিচ্ছু হবে না। চন্দ্রাবলী সারা রাত জেগে আছে, কিন্তু মাধবকে ভালোবেসে। কোথায় আমাদের ভালোবাসা? মাধব দেখছে না, আর এভাবে শয়নে থাকলে হবে না, কিছু করা লাগবে। কি করছে? যোগমায়াকে স্মরণ করে মায়া বলে ঘুম পাড়িয়ে দিয়েছে। কাকে স্মরণ করেছে? কাকে? যোগমায়াকে। এখানেও যোগমায়া বিরাজমান, যার মনটা অন্য মনস্ক হয় তারই ঘুম পায়। আপনি এক মনে কীর্তন শুনবেন, ঘুম পায় না। যার মনটা চঞ্চল থাকে, যোগমায়া নিদ্রা দেবী তার চোখে এসে বসে। আচ্ছা মা, এখনকার বন্ধুত্ব কেমন জানেন? যখন আপনার টাকা আছে, সময় ভালো আছে, কত বন্ধু, বিপদের সময় খোঁজ নিন। বলে আমি বাড়িতে নেই, কে বলবে আমার সময় নেই, কেউ বলবে ব্যস্ত, কেউ বলবে আমি অসুস্থ। বিপদের সময় যে পাশে থাকে না, সে কখনো বন্ধু হয় না। বন্ধু সে যে বিপদে আগে পাশে দাঁড়ায়, সুখে নয়। যে সুখের ভাগ নেয় সে বন্ধু নয়, যে দুঃখের ভাগ নেয় সেই হলো আসল বন্ধু। তা আমাদের তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না, এই হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান থাকবে না। তৃতীয় শর্ত, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বিনোদিনী মনে মনে চিন্তা করছি, আবার কেমন কঠিন শর্ত। সহজ শর্ত, কিন্তু এই যে বলে দিয়েছে তোমার আমার মধ্যে মান অভিমান থাকবে না, মান ভাঙিয়ে নিল। বিনোদিনী বলছেন বেশ, সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই।
তা সই হয়ে গেছি। ও মা, মালিনীর সঙ্গে কারা কারা সই পাতিয়েছেন দুবাহু তুলে দেখান। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ আনন্দে হরি 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 বল। তা সই হয়ে গেছি যখন মিলন দর্শন করব কি, তাই তো? তা সই হলে হবে। আমার মালিনীর সঙ্গে সই পাতিয়েছো, মালিনীর বদন দর্শন করেছো? হ্যাঁ, দর্শন করা হয়নি তো? চলুন মালিনীর বদনটা দর্শন করেন। ও মালিনী, তোলো তোলো তোলো, ঘোমটাখানা তোলো, বদনটা দর্শন করি। এবার গোবিন্দ চিন্তা করছে, চলো এতখানে মান তো ভাঙিয়ে নিয়েছি, এখন এই যে এতক্ষণ ছলনা করেছি এর জন্য যদি আবার শাস্তি দেয় কি হবে? তাই ভয়ে আর ঘোমটা তোলে না। মা, গোবিন্দেরও ভয় আছে, ভয়ে ঘোমটা তুলছে না। বলছে কি জানো, আমার না ভারী লজ্জা করছে। আরে আরে আরে, নারীর কাছে নারীর কিসের লজ্জা? তুলো তুলো, ঘোমটাখানা তুলো। কিছুতেই যখন মাধব ঘোমটা তুলছে না, সখীরা জোর করে ধরে ঘোমটাখানা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে কি হলো মা, আজ জোড়া ভুরু বাঁকানো, আজ জোড়া ভুরু বাঁকানো দেখিতে পাইল, সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী, মালিনীর বেশে ধনী, আমার বধূ আতে পাইল, আমার বধুয়া পাইলা। একই শ্যামনগর তুমি, তার মানে তুমি এতক্ষণ মালিনীর সাথে ছলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। তোর লাগি এই রোদের মধ্যে এই পথে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না, বধূর বামে গিয়ে দাঁড়া। আজকে রাধারানী গোবিন্দের কাছে এসে করজোড়ে বলছে, হে মাধব, অহংকারে মত্ত হয়ে আমি যে মান করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। আবার গোবিন্দ রাধারানীর কাছে করজোড়ে বলছে, রাধা, ক্ষমা তো আমি চাইব, তোমাকে কথা দিও আমি কথা রাখতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কাছে করজোড়ে বলছে, হে রাধি, তুমি কি ক্ষমা চাইবে? ক্ষমা চাই তো আমি, তোমাকে কথা দিও আমি তোমার কুঞ্জে আসিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। আজ দুজনের কাছে ক্ষমা স্বীকার করছে। আর সখীরা বলছে, রাই যা, বধুর বামে গিয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে, বামে রয়েছে দাঁড়ালেন রাধারানী। আসুন মা, সবাই মিলে আমরা যুগল দর্শন করব। রাধে রাধে। ও মা, আবার ওখানটায় কি হয়ে গেল? গন্ডগোল কেন? যুগল দর্শন করার আগে একটা কথা মা আমি বলছি, একটু মন দিয়ে শুনবেন।